নিরপেক্ষভাবে শুনবেন। আকীদাগত দ্বন্দ্বের কারণে এটা এই পর্যন্ত এসেছে। কথা বুঝাতে পারছি? আচ্ছা, আকীদা কারণে দ্বন্দ্ব কি এই এলাকার মধ্যে নাই? আকীদা জনিত সমস্যা এই এলাকার মধ্যে নাই? কথা কোন আছে না নাই? আছে, থাকতেই পারে, মতভেদ হইতেই পারে। হইলে কি একটা মানুষকে মেরে ফেলতে হবে? প্ল্যান করে পরিকল্পনা করে মেরে ফেলতে হবে? শোনেন, আমি কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করছি। সূরা নিসা আয়াত নাম্বার 59। সূরা নিসা আয়াত নাম্বার কত? আমার সাথে সকল কোরআন কি বলছে? এই যে আপনার রইসউদ্দিন, মাওলানা রইসউদ্দিনের ব্যাপারে তো কোরআন করতে পাবেন না, কিন্তু ঘটনা যেটা হয়েছে এটার ব্যাপারে যে কাজটা করছে, মতভেদ সৃষ্টি হইলে কোন দিকে যাওয়ার কথা কোরআন এটা বলছে না? বলে তো দিছে। কোরআনের মধ্যে এমন কি কোনো জিনিস আছে যেটা ঘাটলে পাওয়া যাবে না? এরকম কোনো কিছু কি আছে? সব কিছুই আছে কোরআনে। কথা বলে না, ঠিক কিনা? আমরা দেশ স্বাধীন করি কয়দিন পর পর, রাগ হইবেন না আমার কথা, নিরপেক্ষভাবে বলছি। এই যে স্বৈরাচার বিদায় করলাম, বারবার স্লোগান হচ্ছে স্বৈরাচার। কোথায় স্বৈরাচার বিদায় হলো? আজকে ওনার মামলাটা পর্যন্ত 7 দিন হয়ে গেল। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বিবৃতি দিছে মামলা নেওয়ার জন্য। আজীব ব্যাপার, একজন ইমাম হত্যা হয়ে গেল, একজন নির্দোষী মানুষকে দোষী বানিয়ে দুনিয়ার থেকে সরিয়ে ফেলা হলো। কে বা কারা করেছে এটা তদন্ত করলে, এটার মূল হুতাকে কারা এই কাজ করেছে এটা প্রমাণ করলে, বিচার করলে, উদ্ঘাটন করলে আপনার কি সমস্যা ছিল? কথা বলেন, ঠিক কিনা? আমরা তো অপরাধীর শাস্তি চেয়েছি, কোনো নিরীহ মানুষের শাস্তি চাই নাই। চেয়েছি আমরা নিরীহ মানুষের উপরে অত্যাচার করতে পারি না। শান্তিপ্রিয়ভাবে সারা দেশে মিছিল হচ্ছে, শান্তিপ্রিয়ভাবে সারা দেশে সমাবেশ হচ্ছে, শান্তিপ্রিয়ভাবে সারা দেশের মধ্যে মানববন্ধন হচ্ছে। বাংলাদেশে গাজীপুরে একজন ইমামকে হত্যা করেছে, দেখেন নাই আপনারা? কে কে দেখছেন, শুনছেন? হাত তোলেন, হাত নামান। মোটামুটি সবাই জানেন। রাগ হইয়েন না, ইমাম যেই ঘরানারে হোক, আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি। কারণ আমরা এখানে যারা আসছি সবাই যে এক ঘরানার, বিষয়টা এমন না। বিষয়টা কি এমন? আমি আপনাদেরকে তারা যেই কাজটা করছে, আল্লাহর কোরআন কি বলছে কোরআন থেকে একটু পরে দেখাবো। হঠাৎ করে মনে হয়েছে তো এই জন্য বলছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনি দেখেন ওনাকে যে অপবাদ দেওয়া হয়েছে, বর্তমান সময়ে এটার অস্পষ্ট না, স্পষ্ট হয়ে গেছে যেটা ষড়যন্ত্রমূলক হয়েছে, ঠিক কিনা বলেন? শুরুর দিকে আমরা বুঝতে না পারলেও আমাদের দিল সাক্ষ্য দিয়েছে এটার মধ্যে ভেজাল আছে, এটার মধ্যে কি আছে। কিন্তু আজকের দিনে স্পষ্ট হয়ে গেছে ওনাকে ষড়যন্ত্র করে কিছু দুষ্কৃতীরা ওনাকে দুনিয়ার থেকে সরাই দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনার মানববন্ধন হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে। তার কারণ কি? আজকে দেখেন ওনার ইন্তেকাল হয়েছে 27 তারিখে এই ঘটনা, 28 তারিখ ভোরবেলা ওনার ইন্তেকাল। কয় তারিখ? কথা কনা, কয় তারিখ? 28 তারিখ। আজকে কয় তারিখ? বলেন। 28, 29, 30, 1, 2, 3, 4। আজকে কয় তারিখ হলো? জোরে বলেন, কয় তারিখ? মানে কয়দিন হলো? 6-7 দিন হয়ে গেছে। আজকের দিন পর্যন্ত এই দেশে আমরা দেশ স্বাধীন করি কয়দিন পর পর, রাগ হইবেন না আমার কথা, নিরপেক্ষভাবে বলছি। এই যে স্বৈরাচার বিদায় করলাম, বারবার স্লোগান হচ্ছে স্বৈরাচার। কোথায় স্বৈরাচার বিদায় হলো? আজকে ওনার মামলাটা পর্যন্ত 7 দিন হয়ে গেল। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বিবৃতি দিছে মামলা নেওয়ার জন্য। আজীব ব্যাপার, একজন ইমাম হত্যা হয়ে গেল, একজন নির্দোষী মানুষকে দোষী বানিয়ে দুনিয়ার থেকে সরিয়ে ফেলা হলো। কে বা কারা করেছে এটা তদন্ত করলে, এটার মূল হুতাকে কারা এই কাজ করেছে এটা প্রমাণ করলে, বিচার করলে, উদ্ঘাটন করলে আপনার কি সমস্যা ছিল? কথা বলেন, ঠিক কিনা? আমরা তো অপরাধীর শাস্তি চেয়েছি, কোনো নিরীহ মানুষের শাস্তি চাই নাই। চেয়েছি আমরা নিরীহ মানুষের উপরে অত্যাচার করতে পারি না। শান্তিপ্রিয়ভাবে সারা দেশে মিছিল হচ্ছে, শান্তিপ্রিয়ভাবে সারা দেশে সমাবেশ হচ্ছে, শান্তিপ্রিয়ভাবে সারা দেশের মধ্যে মানববন্ধন হচ্ছে। এই পর্যন্ত কি দেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে কেউ কারো গাড়ির মধ্যে হাত দিয়েছে, আগুন দিয়ে জ্বালিয়েছে, পুড়িয়েছে, কোনো মানুষের মাথা ফাটিয়েছে? এরকম কি কখনো শুনেছেন? কথা কনে শুনেছেন? মূল জিনিসটা হলো, শোনেন, শুনতে হবে। এই জন্য শুনতে হবে, আপনি আমি সোচ্চার হতে হবে।
আপনি আমি সোচ্চার না হলে আপনার আমার সমাজের মধ্যে, এলাকার মধ্যে এই সমস্ত ঘটনা আরো বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি আগেই বলেছি, কারো নাম নিয়ে কোনো কটাক্ষ আমি করব না, নিরপেক্ষভাবে শুনবেন। আকীদাগত দ্বন্দ্বের কারণে এটা এই পর্যন্ত এসেছে। কথা বুঝাতে পারছি? আচ্ছা, আকীদা কারণে দ্বন্দ্ব কি এই এলাকার মধ্যে নাই? আকীদা জনিত সমস্যা এই এলাকার মধ্যে নাই? কথা কোন আছে না নাই? আছে, থাকতেই পারে, মতভেদ হইতেই পারে। হইলে কি একটা মানুষকে মেরে ফেলতে হবে? প্ল্যান করে পরিকল্পনা করে মেরে ফেলতে হবে? শোনেন, আমি কোরআন ও হাদিস থেকে বলার চেষ্টা করছি। সূরা নিসা আয়াত নাম্বার 59। সূরা নিসা আয়াত নাম্বার কত? আমার সাথে সকলে কোরআন কি বলছে? এই যে আপনার রহিসউদ্দিন, মাওলানা রহিসউদ্দিনের ব্যাপারে তো কোরআন করতে পাবেন না, কিন্তু ঘটনা যেটা হয়েছে এটার ব্যাপারে যে কাজটা করছে, মতভেদ সৃষ্টি হইলে কোন দিকে যাওয়ার কথা কোরআন এটা বলছে না? বলে তো দিছে। কোরআনের মধ্যে এমন কি কোনো জিনিস আছে যেটা কাটলে পাওয়া যাবে না? এরকম কোনো কিছু কি আছে? সব কিছুই আছে কোরআনে। কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। চিল্লে কি সুবহানাল্লাহ বলা যাবে? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, হে ইমানদারেরা, হে আমার বিশ্বাসী বান্দা, খুব মনোযোগ দেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা শোনো, শোনো রে বিশ্বাসীরা শোনো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানাই দিলাম ডেকে। আল্লাহ বড় আদর করে করে, আল্লাহ বড় মায়া করে করে ইমানদারদেরকে ডাকলেন, ডেকে বললেন আতিউল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আতিউর রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার রাসূলের ইতাআত করো। আল্লাহর ইতাআত করার জন্য বলেছেন, নবীজির ইতাআত করার জন্য বলেছেন। ও বন্ধুরা আমার, আল্লাহকে মানার কথা বলেছেন, নবীজিকে মানার কথা বলেছেন। এরপর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের ওই সমস্ত নেতাদের অনুকরণ করো, মান্য করো, ওই সমস্ত নেতাদেরকে তোমরা ফলো করো, যেই সমস্ত নেতারা, যেই সমস্ত ইমামেরা কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, ওয়া উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় এসেছে যে ইলমে শরীয়ত এবং ইলমে তরিকত, অর্থাৎ ইলমে জাহের এবং বাতেনের জ্ঞানী যেই সমস্ত নেতা, যে সমস্ত ইমাম রয়েছেন, আলেম রয়েছেন, পণ্ডিত রয়েছেন, তিনাদের ইতাআত করো, মান্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কথা আমার এই জায়গায় না, আয়াতটা তো বলতে হয়। এরপর পর আল্লাহ পাক রব্বুল আলামিন, খুব মনোযোগ দেন, আল্লাহ বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় আল্লাহ জানাই দিলেন। তো এই মূল পয়েন্টে আসছি, তোমাদের মধ্যে যদি মতভেদ হয়, তোমাদের মধ্যে যদি মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছ থেকে ফয়সালা নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে যদি মতভেদ সৃষ্টি হয়, তোমাদের মধ্যে যদি মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে তোমরা কোরআন হাদিস থেকে সেটার ফয়সালা নাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে তোমরা অগ্রসর হও, কোরআন ও হাদিস থেকে এটার ফয়সালা নাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আকীদা নিয়ে দ্বন্দ্ব হয়েছে, প্ল্যান পরিকল্পনা করে আপনি মেরে ফেললেন। কোরআন তো বলছে দ্বন্দ্ব হবে, বিভেদ হবে, কোরআন হাদিস ঘাটো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত হও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছ থেকে ফয়সালা নাও। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা কি করছেন? আপনারা কি করছেন? মেরে ফেলেছেন। আমি আপনাদেরকে বলবো, আগামীকাল সারা বাংলাদেশে এই কর্মসূচি দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদায় আমরা বিশ্বাস করি,
একজন ইমামের পক্ষে আগামীকালকে সারা বাংলাদেশে আপনার কি হয়, অবরোধ হবে। কি হবে? অবরোধ। আমরা কখনো কারো গায়ে হাত তুলেন, একটু আগেও বলছি। কেন হবে বলেন? হুজুর এই দাওয়াত আপনি মাহফিলে দেন। হ্যাঁ দেই, সত্য উদ্ঘাটনের জন্য। অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে? আওয়াজ করে বলেন, অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা চাই যারা প্রকৃত অন্যায় করেছে, অবিচার করেছে, যারা আপনার এই হত্যার সাথে সংশ্লিষ্ট প্রত্যেককে গ্রেফতার করে তাদেরকে পরিপূর্ণ শাস্তির দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমি শুধু এই জন্য বলছি, কারণ হলো একজন নিরীহ আলেমের উপরে অতর্কিতভাবে হামলা যেন আল্লাহর এই জমিনে আর না হয়, সেজন্য এটার প্রতিবাদ করছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরেকটি কথা বলছি ভাইরা আমার, ভালো আছে। আরেকটি কথা বলছি, যখন ওনাকে মারা হলো, এটা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখেছি, দেখি নাই? এটা সমসাময়িক আলোচনা, এই জন্য বলতেছি। অনেকে রাগ হইতে পারেন, কিচ্ছু করার নাই, বলতে হবে আমাকে। আমার মা আর আমি এক জায়গায় বসেছিলাম, আমার বৃদ্ধা মা চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। কেমন করে পারলো? মাত্র 2-3 জন মানুষ আর মিথ্যা অপবাদ দিচ্ছে যে গণপিটুনি। গণপিটুনি কারে কয় তুমি জানো? বেকুব কোথাকার, কথা কয় না, ঠিক কিনা? আমার মা কান্না করে দিয়েছে আর বলেছে, কেমন মায়ের সন্তান তোরা, এই কাজটা কিভাবে করলি? তো আমার কথা এদিকে আর দীর্ঘায়িত করছি না, আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আসছেন, উনিও কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করছেন এই ব্যাপারে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো, আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব, এবং আমরা যে কোনো সমাজের মধ্যে যদি কোনো অন্যায় অবিচার হয়, এটার অবশ্যই প্রতিবাদ আমরা করব না কি করব না?